3.5 শতাংশের ভিতরে 2 ইউনিট। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হয়েছে এবং রুমের সাইজ, রুমটা আপনি আজকে এই জন্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 3.5 শতাংশতে 2 ইউনিট কিভাবে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। চরপেশন পৌরসভা 4 নং ওয়ার্ডের 4 তলা প্রজেক্টের আমাদের যে কমপ্লিট প্রজেক্টের অনেকগুলা ভিডিও আপনারা আগে দেখছেন যে নির্মাণাধীন কাজ চলতেছিল। তো আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের একদম ফিনিশিং হয়ে গেছে। অলরেডি 4টা ইউনিটের ভিতরে 3টা ইউনিট ভাড়া হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন টাইলস এবং ফুটিং সবকিছু কমপ্লিট, নতুন একদম, এখনো 1 মাস হয়নি। প্রজেক্টটার লোকেশনটা আপনাদেরকে বলি, এটা হলো পৌরসভা 4 নং ওয়ার্ড, জ্যাকব টাওয়ারের দক্ষিণ পাশ দিয়ে, এবং এটা শরীফপাড়া রোড দিয়েও এই প্রজেক্টে আসা যায়। শরীফপাড়া রোড দিয়ে ইয়াকুব মিয়া মসজিদের পশ্চিম পাশে। এই প্রজেক্টের উপরের 2 তলা পর্যন্ত, নিচের 2 তলা কমপ্লিট করা ছিল আগে, পরের 3 ও 4 নম্বর তালাটা কমপ্লিট করা হয়েছে। তো এই প্রজেক্টের টোটাল জমি 3.5 শতাংশ মাত্র। 3.5 শতাংশের ভিতরে 2 ইউনিট। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হয়েছে এবং রুমের সাইজ, রুমটা আপনি আজকে এই জন্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 3.5 শতাংশতে 2 ইউনিট কিভাবে সাজানো হয়েছে। প্রথমেই যে আমি প্রথমে এন্ট্রি নিলাম, এন্ট্রির পরেই কিন্তু এটা কিন্তু দেখেন বিশাল একটা হল রুম। এই টোটাল এই হল রুমের ভিতরে যেমন এই সাইডটা হবে সোফা সোফা এবং এই সাইডটা হবে ডাইনিং। হ্যাঁ, এটা হবে ডাইনিং আর এটা হবে সোফা। এই জায়গাগুলো রাখা হয়েছে, যেমন এখানে আমি ওয়াশিং মেশিনের জন্য জায়গাগুলো তৈরি করে দিছি, যে এই জায়গাটা হবে ওয়াশিং মেশিন, এই জায়গাতে হবে ফ্রিজ। হ্যাঁ, এখন এই বাসাতে সোলার এবং আইপিএস দুটোটাই কন্ডিশন করা আছে। এই সোলারের জন্য এটা সকেট, হ্যাঁ, ইউজ করা হয়েছে। আর আমি এখন আপনাদেরকে রুমটা দেখাই একটা, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট জায়গার ভিতরে কিভাবে সাজানো হয়েছে। দেখেন কত বড় একটা বেডরুম, এত মানে কালার টালার সব একদম কমপ্লিট। হ্যাঁ, এই যেটা প্রায় 13 ফিট, 13.5 ফিট বাই 10 ফিট একটা বেডরুম। এই বেডরুমের সাথে এখানে এই যে ব্যালকনি, একদম সম্পূর্ণ ঢাকার সিস্টেমে করা হয়েছে। এই যে একটা ব্যালকনি, এই ব্যালকনির যে সুন্দর একটা চারপাশে আলো বাতাস খোলা মনোরম পরিবেশ। আর তারপরে এটা হলো একটা বেডরুম। তারপরে তারপরে এই পাশে যে আরেকটা বেডরুম আছে, এই যে আরেকটা বেডরুম, যে একটা বেডরুম, এটাও প্রায় আপনার 10 ফিট বাই 12 ফিট বেডরুমের মাপ। এবং এটার ভিতরে দেখেন এই যে এখানে অ্যাটাচ টয়লেট, এবং প্রথমে বারান্দা আসার পরে জায়গা সেভ করার জন্য আমরা এই সুন্দর এই পলিসিটা ইয়ে করছি। যেমন আপনার এখান দিয়ে যদি আমরা ব্যালকনির দরজা, এখান দিয়ে যদি আমরা টয়লেটের দরজা দিই, তাহলে কিন্তু অনেক জায়গা নষ্ট হয়ে যায়, মালামাল রাখা যায় না। তাই এখানে ব্যালকনি দিয়ে আসার পরে তারপরে যে এখানে টয়লেট, এটা হলো অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের এই যে কমোড দিয়ে সুন্দর, মানে ছোট জায়গার ভিতরে জিনিসটাকে একদম গুছানো হয়েছে। এখানে সেল, তারপরে এই যে গোসলের জন্য শাওয়ার, মিরর, হ্যাঁ, কমপ্লিট একদম ছোট স্পেসের ভিতরে আমরা খুব সময় নিয়ে জিনিসটাকে ডিজাইন প্লাস কনস্ট্রাকশন কাজটা করানো হয়েছে। আর তারপরে এখানে যে নিচে সোলারের জন্য ইয়ার পয়েন্ট রাখা হয়েছে। আর এখানে আমার আরেকটা এই যে এই জায়গা হলো কমন টয়লেট। এই কমন টয়লেটটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড মাপে করা। হ্যাঁ, এই যে কমন টয়লেটটা স্ট্যান্ডার্ড ভাবে করা আছে, একদম পুরা শাওয়ার টাওয়ার সহ। মানে এরকম আসলে ছোট জায়গার ভিতরে মাত্র 3.5 শতাংশের ভিতরে 2টা বেডরুম, তারপরে 2টা টয়লেট, 2টা বারান্দা খুবই টাফ। আমাদের দক্ষতার সাথে এই যে কিচেনটা দেখেন কি সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। যেখানে ওই যে ওখানে আপনার রাইস কুকার অথবা কারেন্টের চুলা ইউজ করার জন্য সেট আপ করে দেওয়া হয়েছে, অনেকগুলো সেল করে দিছি। এবং যেন যেখানে মানে আগুনের ধোঁয়া আসবে বা ময়লা সহ ওই জায়গাগুলো টাইস করা আছে। ডাইনিং এর বেসিন, হ্যাঁ, এবং ডাইনিং এর বেসিনটা যেন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় এগুলো টাইস করে না, তাতে দেখা যায় ওয়াল গুলো ড্যাম হয়ে যায়, টাইস করে দেওয়া হয়েছে। তো অলমোস্ট এই প্রজেক্টটা, এটা এই পাশের ইউনিট এবং ওই পাশের ইউনিট সেম। আমাদের এখানে টোটাল 3.5 শতাংশের 2টা ইউনিট। 2টা ইউনিটের ভিতরে 2টা বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন, 2টা বারান্দা, এইভাবে করে এই এক ইউনিট। আবার সেম ওই পাশের ইউনিটটাও কিন্তু সেম।
এইভাবে করে আমাদের অল্প জায়গার ভিতরে যেভাবে করে বাসা তৈরি করা হয়েছে, দরজাগুলো দেখেন একদম 25 বছর গ্যারান্টি দরজা ইউজ করা হয়েছে, রেডিমেড দরজা, যা আপনার 25 বছর গ্যারান্টি দরজাগুলো হাতে নিয়ে। এবং আপনারা যদি এই ভবনটা কমপ্লিট করতে কত টাকা খরচ গেছে যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে বা আপনাকে সেই ধারণা দেব যে আপনি কত টাকা হলে এরকম বাসা কমপ্লিট করতে পারবেন। তো ডিজাইন এবং কনস্ট্রাকশন বিষয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিজাইন করার ক্ষেত্রে আমরা এসকে হাউস ডিজাইনার কনসালটেন্সি ডিজাইন করি, আর আমাদের যৌথ পার্টনার হিসাবে টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি কনস্ট্রাকশন কাজগুলো করি আমরা সারা বাংলাদেশে। এই ভোলা চরপেশন উপজেলাতে আমার প্রায় 30টার উপরে ডিজাইনের কাজ আলহামদুলিল্লাহ হয়েছে, এবং নির্মাণাধীন আন্ডার কনস্ট্রাকশন কিছু কাজ চলতেছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। তো সারা বাংলাদেশে যে যেখানে দেখছেন, প্রবাসী ভাই যে যেখানে দেখতেছেন, অবশ্যই সারা বাংলাদেশে আপনি যে যেখানে আপনার জায়গা হোক, আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনার জায়গা হোক, আমরা ডিজাইন ও কনস্ট্রাকশন সার্ভিস দিতে প্রস্তুত হলেন। তো আজ এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।